আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 2026 সালের হজের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ মক্কায় এসে উপস্থিত হচ্ছেন। হজের পূর্বে হজের সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে হজ আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু হজ আমাদের উপরে জীবনে একবার ফরজ, গতানুগতিক দৈনন্দিন আমলের মতো নয়। সেই জন্য গুরুত্ব সহকারে হজ সম্পর্কে ধারণা নিয়ে হজের মেন 5 দিন সময় কোথায় কী আমল করতে হয় সেগুলি সম্পর্কে ধারণা নিয়ে তারপরে আপনারা হজের আমলগুলি করবেন। সেই 5 দিন কোথায় কখন কী আমল করতে হবে সেগুলি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যারা যাচ্ছেন তারাও দেখুন, যাদের আত্মীয় স্বজন যাচ্ছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিন। 8ই জিলহজ দুপুরের পর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে হজের কার্যক্রম শুরু হয়ে থাকে। যেহেতু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, সেই জন্য 7ই জিলহজ মাগরিবের পর থেকেই প্রত্যেক হাজী সাহেবদেরকে নিজ নিজ হোটেলে এহরামের কাপড় পরে রেডি হয়ে থাকতে বলা হয়। সৌদি মুআল্লিমগণ মক্কায় একে একে বাস প্রবেশ করাতে থাকেন এবং হাজী সাহেবদেরকে মাগরিবের পর থেকেই মিনার ময়দানে নেওয়া শুরু করেন। আপনারাও শরীরের স্বাভাবিক কাপড় খুলে এহরামের কাপড় পরে রেডি হয়ে থাকবেন। 8ই জিলহজ দুপুরের আগে আপনাদেরকে মিনার ময়দানে নিয়ে যাওয়া হবে। 8ই জিলহজ দুপুরের পর থেকে হজের কার্যক্রম শুরু হয়। তো 8ই জিলহজ দুপুরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিনায় অবস্থান করা সুন্নাহ। এটি হচ্ছে রাতের দৃশ্য। মাগরিবের পরে রেডি হয়ে অনেকেই রাতের মধ্যেই মিনায় চলে এসেছেন। 8ই জিলহজ রাত থেকেই হাজী সাহেবগণ মিনা থেকে আরাফার ময়দানে যাওয়া শুরু করেন। 9ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হজের অন্যতম বিধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। আরাফাই হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজ। কেউ যদি আরাফায় অবস্থান না করে তাহলে তার হজই হবে না। জোহরের পর থেকে নিয়ে 9ই জিলহজ জোহরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই আরাফার ময়দানে অবস্থান করা হজের অন্যতম বিধান। এখানে এই আরাফার ময়দানে জোহর এবং আসর একসাথে আদায় করবেন। 9ই জিলহজের আমল হচ্ছে দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই আরাফায় অবস্থান করা। সূর্য ডুবার পরেই 9ই জিলহজ সূর্য ডুবার পরেই হাজী সাহেবগণ মুজদালিফার উদ্দেশ্যে যাওয়া শুরু করেন। এটি হচ্ছে মুজদালিফার দৃশ্য। মুজদালিফায় রাত্রি যাপন করেন এবং এখান থেকে হাজী সাহেবগণ 70টি পাথর সংগ্রহ করেন। 9ই জিলহজ রাতের আমল হচ্ছে মুজদালিফায় অবস্থান করা এবং মুজদালিফা থেকে 70টি পাথর সংগ্রহ করা। মুজদালিফায় অবস্থানের মাধ্যমে 9ই জিলহজের আমল শেষ। 10ই জিলহজ ফজরের পরে হাজী সাহেবগণ জামারায় পাথর নিক্ষেপের জন্য রওনা করেন। 10ই জিলহজ শুধুমাত্র বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করে হাজী সাহেবগণ মক্কায় ফিরে যাবেন। 3টি শয়তানের মধ্যে শুধুমাত্র বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করে তারা মক্কায় ফিরে যাবেন। মক্কায় গিয়ে কুরবানি করবেন, কুরবানি করে হালাল হবেন। এটি হচ্ছে 10ই জিলহজের আমল। 10ই জিলহজ ফজরের পরে শুধুমাত্র বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরে আসবেন। 7ই জিলহজ থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল। 7ই জিলহজ মাগরিবের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত হাজী সাহেবদেরকে মক্কা থেকে মিনায় নিয়ে আসা হবে। 8ই জিলহজ দুপুর পর থেকে মাগরিব পর্যন্ত তারা মিনায় অবস্থান করবেন এবং 8ই জিলহজ রাতে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে গমন করবেন। 9ই জিলহজ দুপুরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করবেন। মাগরিবের পর থেকে তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করে সেখান থেকে 70টি পাথর সংগ্রহ করে 10ই জিলহজ শুধুমাত্র বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করে মক্কায় এসে তারা কুরবানি করবেন। যারা কুরবানির ময়দানে আসতে পারবেন তারা আসবেন, যারা আসতে পারবেন না, শরীরের যদি শক্তিতে না কোলায়, আপনারা মুআল্লিমের মাধ্যমে কুরবানি সম্পন্ন করবেন।
হোটেলে অপেক্ষা করবেন, আপনি খবর রাখবেন আপনার কুরবানি হয়েছে কি না। কুরবানি হওয়ার সাথে সাথে আপনি হালাল হয়ে স্বাভাবিক পোশাক পরবেন, এহরামের কাপড় খুলে গোসল করে স্বাভাবিক পোশাক পরে তওয়াফ করবেন, সাই করবেন এবং তওয়াফ সাই শেষ করে এশারের পরেই আপনারা মিনার ময়দানে আবার চলে যাবেন। 10 জিলহজের আমল চলছে। ফজরের পরে বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করে কুরবানি করে হাজী সাহেবগণ হালাল হয়ে স্বাভাবিক কাপড় পরে মাতাফে আসবেন। এখানে এসে তারা 7টি চক্কর দিবেন, তওয়াফ করবেন এবং সাই করবেন। সাই শেষ করে তারা আবার মিনার ময়দানে চলে যাবেন। তওয়াফের জন্য হজে আসওয়াদের যে কর্নার রয়েছে সেখান থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদের দিকে ইশারা করে চুম্বন করে তওয়াফ শুরু করবেন। এভাবে 7টি চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে সাই শেষ করে আবার মিনার উদ্দেশ্যে হাজী সাহেবগণ রওনা করবেন। এবং এই তওয়াফের ভিতরে আপনাদের মনের যত দোয়া আছে সমস্ত দোয়া আপনারা সেখানে করবেন। আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহ ক্ষমায়ের জন্য এখানে দোয়া করবেন। এই জায়গাগুলি দোয়া কবুলের অন্যতম জায়গা। এখানে সবুজ বাতি রয়েছে, সবুজ বাতি বরাবর হচ্ছে কাবা ঘরের হজরে আসওয়াদের কর্নার। এখান থেকে হাত উঁচু করে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনারা তওয়াফ শুরু করবেন। এবং এই তওয়াফ চলাকালীন সময়ে মনের ভাষায়, আপনার মনের ভাষায় আল্লাহ তাআলা আপনাকে যেই ভাষা দান করেছেন সেই ভাষায় আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু চেয়ে নেবেন। দুনিয়া এবং আখেরাতের যা কিছু কল্যাণকর এবং যা কিছু অকল্যাণকর সেগুলির থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবেন এবং যেগুলি কল্যাণকর সেগুলি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন। এইভাবে 7 চক্কর শেষ হলে মাকাম ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত তওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবেন। আদায় করে সাই করবেন, সাফা মারওয়া সাই করবেন। সেখানেও 7টি চক্কর দিবেন। যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই সাইর অংশটুকু দেখালাম না। 7টি চক্কর দিয়ে তওয়াফের 7টি চক্কর দিয়ে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে সাইর যে জায়গাটি রয়েছে সাফা মারওয়া, সেই সাফা মারওয়ার এখানে চলে যাবেন। সেখানে সাফা মারওয়া 7 বার সাই করবেন। দেখতে পাচ্ছেন সবাই নর্মাল পোশাকে এসে তওয়াফ করছেন। যারা এহরামের কাপড় পরিহিত রয়েছেন তারা অন্য মাযহাবের, সেই জন্য তাদের আমলটা একটু ভিন্ন। তওয়াফ শেষ করে সাই শেষ করে আবার সেই রাতেই মিনায় চলে আসবেন। আগামী 3 দিন শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপের জন্য আগামী 3 দিন মিনার ময়দানে অবস্থান করতে হবে। 10 জিলহজ রাতের আমল শেষ মিনার ময়দানে আসার মাধ্যমে। মিনার ময়দানে এসে আপনারা রাত্রি যাপন করবেন এবং পরদিন সকালে 11 জিলহজ দুপুরের পরে জোহরের নামাজের পরে আপনারা প্রত্যেকটি জামারায় 7টি করে পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপের সময় আপনার পাথরটি যেন শয়তানের যে পাথর রয়েছে সেইখানে স্পর্শ করে সেই দিকে খেয়াল রাখবেন। অনেকেই আবেগের বশীভূত হয়ে দূর থেকে দৌড়ে গিয়ে বিশৃঙ্খলার মতো পাথর নিক্ষেপ করতে থাকেন। সেইভাবে নয়, একটু কাছ থেকে আপনারা পাথরগুলি নিক্ষেপ করবেন যেন সুন্দরভাবে সেই বড় পাথরটা স্পর্শ করে। এইভাবে আপনারা আগামী 3 দিন এখানে 21টি করে পাথর নিক্ষেপ করতে হবে। প্রতিদিন 7টি করে পাথর নিক্ষেপ করতে হবে। 11 জিলহজের আমল হচ্ছে 7টি 21টি পাথর 3 শয়তানকে নিক্ষেপ করা। এটাই হচ্ছে 11 জিলহজের আমল, আর কোনো আমল নেই। এবং মিনার ময়দানে তাঁবুতে অবস্থান করা, জিকির আজকার করা, দোয়া করা, এটাই হচ্ছে 11 জিলহজের আমল।
12ই জিলহজের আমল সেম, 12ই জিলহজেও সেম একইভাবে তিন শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এই যে দেখুন একজন মুরব্বী দূর থেকে এসে দৌড়ে পাথর নিক্ষেপ করছেন, এগুলি আদবের খেলাফ এবং এটার মাধ্যমে অনেক সময় পাথর স্পর্শও করে না, অনেক আগেই পড়ে যায়। এই জন্য এইভাবে দূর থেকে নয়, একটু কাছ থেকে, এই যে দেখুন একটু সামনের দিকে আসলেই একদম কাছ থেকে নিক্ষেপ করা যায়। এইভাবে নিক্ষেপ করলে আপনার পাথরটি বড় যে পাথর রয়েছে সেখানে স্পর্শ করবে। 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ এইভাবে 7টি করে পাথর নিক্ষেপ করে আবার মক্কায় চলে যেতে হবে। মক্কায় গিয়ে বিদায়ী তওয়াফের মাধ্যমে আপনাদের হজের কাজ সম্পন্ন হবে এবং এই হজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মিনায়, আরাফায়, মুজদালিফায় প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন এবং হজ শেষ হওয়ার পরে হাদিসের ভাষ্যমতে একজন হাজী সাহেব হজের পরে সে যেন মায়ের পেট থেকেই মাত্র ভূমিষ্ঠ হলো এমন নিষ্পাপ হয়েই সে ঘরে ফিরে। সুবহানাল্লাহ। যেহেতু ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা হজে যাচ্ছেন বা যাদের আত্মীয় স্বজন যাচ্ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। সংক্ষিপ্তভাবে হজের যে আমলগুলি রয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করলাম। হজের একটি বড় ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।